গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্র মতে নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনি। আজকে আমরা টি নামকে নিয়ে আলোচনা করব। নামের প্রথম অক্ষর জীবনের সাথে কিছু না কিছু অর্থ অবশ্যই বহন করে চলে। এই একটা অক্ষর দেখে যে কোনো মানুষের সম্পর্কেই অনেক অজানা কথা বুঝে যাওয়া সম্ভব। চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ, যা আপনারাও জানেন। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনো বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। আজ জানব, যদি নামের প্রথম অক্ষর টি দিয়ে শুরু হয় আপনার, তাহলে জেনে নিন সেই ব্যক্তি সম্বন্ধে হুঁশ উড়িয়ে দেওয়া সত্য তথ্য। চলুন শুরু করা যাক টি নামের 17টি ভবিষ্যৎবাণী। নম্বর 1, এদের জেদ এবং অতিরিক্ত রাগের ফলে জীবনে প্রচুর ক্ষতি হতে লক্ষ্য করা গেছে। এই জাতক জাতিকাদের জীবনে সমস্যা কখনোই পিছু ছাড়ে না। নতুন নতুন চ্যালেঞ্জ, চুনৌতিকর পরিস্থিতি সামনে আসে। প্রচণ্ড আশাবাদী মানুষ হয় এরা। প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয় সংঘর্ষময় জীবনশৈলীর পথে। টি নামের নাম রাশি হয় সিংহ রাশি। যাদের জন্ম তারিখ অনুযায়ী রাশি জানা নেই, তারা জেনে রাখুন নাম রাশি সিংহ রাশি। নম্বর 2, স্বভাবে শান্ত এরা, তবে এদের জীবনে কথার দোষে অশান্তি সৃষ্টি হয়, তাও আবার বেশি কথা বলার ফলে। তাই বাণীকে কন্ট্রোল করে ব্যবহার করুন সকল কাজে। কার সাথে কতটা কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, এটা প্রতিটি মানুষকেই শেখা উচিত। তো আপনিও সেইভাবে ব্যবহার করুন আপনার বাণী। মনের মধ্যে এদের একাধিক স্বপ্নের মায়াজাল বেষ্টিত থাকে। অপরের কোনো কিছু দেখে নিজের জীবনের সাথে সেই তুলনা দিয়ে থাকে এরা নিজের মানুষজনের কাছে। এদের আত্মসম্মানবোধ খুব বেশি। জীবনে অসৎ ব্যক্তির প্ররোচনাতে পা দিয়ে ক্ষতির সম্মুখীন হতে হয় এই টি নামের ব্যক্তিদের। নম্বর 3, এদের জীবনে উপকারী বন্ধু ও পরিজনরা এদের জেদ এবং একরোখা মেজাজের ফলে সঠিকভাবে উপকার করতে পারে না। স্বাস্থ্যগত সমস্যা জীবনে প্রচুর মাত্রায় লক্ষ্য করা যায়। কোনো না কোনো ইস্যু উপস্থিত হয়েই যায় স্বাস্থ্যগত দিক থেকে। এর জন্য দায়ী বলতে পারেন মানসিক দিক থেকে ডিপ্রেশন খুব বেশি কাজ করে এদের, যার জন্য আরও শারীরিকভাবে অসুস্থতার শিকার হয়। খাওয়া দাওয়াতে এই সকল ব্যক্তিরা নিজের মন পছন্দ খাবার খেতে ভালোবাসে। তাই জীবনশৈলীতে খাওয়া দাওয়ার প্রতি আপনাদের বিশেষ যত্নশীল হতে হবে, সঠিক আহার গ্রহণ করতে হবে। 4 নম্বর ভবিষ্যৎবাণী, এই নামের ব্যক্তি খুবই সংবেদনশীল। ব্যক্তিগত বিষয়ে কাউকে প্রবেশ করতে দেন না। প্রেমে পড়লে সঙ্গীর অনুভূতি ও আবেগ বেশি আশা করে। কঠিন পরিস্থিতিতে মন ঠিক রাখতে পারে না, ভয় পেয়ে যায় খুব। এদের খুব বেশি আবেগ বড় বিপদ বা লোকসানের সম্মুখীন করায় জীবনে। তাই আপনি জীবনে আবেগ কন্ট্রোল করে চলুন। অনেকটাই ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধি পাবে আপনার জীবনে। 5 নম্বর ভবিষ্যৎবাণী, নিজের জীবনের ছন্দে থাকতে পছন্দ করে এরা। সকলের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলতে চায় জীবনে। সবার উপদেশ শুনতে মোটেই পছন্দ করে না, নিজের আপন কারো ছাড়া। মূল্যবান কথা গোপন রাখতে ভালোই জানে। নম্বর 6, এই টি নামের ব্যক্তি খুব ভালো বন্ধু হয় এবং প্রেমী হয়। খুবই স্পর্শকাতর এবং একান্ত ব্যক্তিগতভাবেই থাকতে চান। সব কিছু ব্যক্তিগত ভাগ করে নিয়ে চলতে চায়, নিজের মতো থাকতে জানে। জীবনে হঠাৎ হওয়া পরিবর্তনকে স্বাগত জানাতে দেরি করে ফেলে। পরিবর্তনকে সহজে স্বীকার করে না, ডাউটের মধ্যে থাকে। কে কি বলল তা নিয়ে এদের খুব বেশি মাথা ব্যথা থাকে না। তবে নিজের স্বার্থে
আঘাতমূলক কোনো কিছু শুনতে একদম পছন্দ করে না। নম্বর 7, যে কোনো রকম পরিস্থিতিতে প্রথম মানসিক স্থিতি খারাপ থাকলেও পরে পরে ঠিক মানিয়ে গুছিয়ে নেয়। আপনি কাউকে যদি কোনো কথা দেন তখন সেই কথা রাখতে বিশেষ আনুগত্য দেখিয়ে থাকেন। যদি আপনি টি নামের ব্যক্তি হন, সোজা কথায় এই টি নামের ব্যক্তিরা কথা আপনি একইভাবে আপনার অনুরূপ ব্যবহার অপরের কাছে আশা করেন। নম্বর 8, কঠোর পরিশ্রমী মানুষ, জীবনে প্রচুর স্ট্রাগল সহ্য করে এগিয়ে যায় এরা। ব্যবসা বুদ্ধি এদের সাধারণত তীব্র হয়, ব্যবসাতে ভালো পারফরমেন্স করে থাকে। স্বাধীনভাবে কিছু করার ইচ্ছে এই টি নামের ব্যক্তিদের সব থেকে বেশি থাকে এবং তাতেই এরা সাফল্য ভালো পেয়ে থাকেন। কখনো কখনো মনে ভীষণ একটা সন্দেহ কাজ করে, তাই এই সন্দেহকে দূর করতে হবে বন্ধুরা। নিরাপত্তাহীনতায় পড়ে গেলে নিজেকে অসহায় দুর্বল মনে করে ভুগে থাকেন জীবনে। 9 নম্বর পয়েন্ট, এদের জীবনে জেদি এবং একগুঁয়ে প্রকৃতির মানুষগুলির সাথে পরিস্থিতি ঠিক থাকে না এবং জেদি ও একগুঁয়ে প্রকৃতির মানুষের সাথে আপোষ করতে চায় না এরা খুব সহজে। তবে যে কোনো সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে এদের দুর্দান্ত পারফরমেন্স জীবনে লক্ষ্য করা যায়। রোমান্টিক প্রকৃতির মানুষ পছন্দ করেন, মনের মানুষকে সুখী করার জন্য যে কোনো কিছু করতে পারেন এরা। ভালো শ্রোতা এরা এবং সহানুভূতিশীল মানুষ। সেই সঙ্গে সঙ্গীদের প্রতি অত্যন্ত কেয়ারফুল থেকে থাকে। জীবনে সবসময় সঙ্গীদের আগলে রাখতে চান এরা। 10 নম্বর ভবিষ্যৎবাণী, এরা দারুণভাবে সমস্যার সমাধান করতে সক্ষম। উপস্থিত বিদ্যা ভালো, চ্যালেঞ্জ নিতে ভয় পান না। তবে কোনো সময় এতটাই অধৈর্য হয়ে পড়ে কোনো কাজ কমপ্লিট না হলে। তাই আপনাদের বলতে চাই, ধৈর্য রেখে জীবনে এগিয়ে যান। অবশ্যই শান্তি পাবেন মানসিক দিক থেকে এবং সকল কার্য পূর্ণ হবে। কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ সকলের জীবনে, তাই ধৈর্য রাখাটাও আবশ্যক। সংযমতা বজায় রাখুন প্রত্যেক কাজের ক্ষেত্রে দৃঢ় নীতি অবলম্বন করে এরা, যার ফলে নিজেদের লক্ষ্য পূরণ করতে খুব সহজেই সক্ষম থেকে থাকে। সময়ে সকল কাজ সেরে নিতে এক্সপার্ট হয় এরা। লক্ষ্য পূরণের জন্য ঝুঁকি নিতেও পিছপা হয় না এরা। 11 নম্বর ভবিষ্যৎবাণী, এই টি নামের মানুষগুলি বিভিন্ন কাজের শিক্ষা রাখে জীবনে, যাতে ওই কাজটি করতে কোনো অসুবিধা না তৈরি হয় কোনো সময়। সৃজনশীল ও কল্পনাপ্রবণ মানুষ। ধৈর্য খুবই ভালো বলা চলে কিছু ক্ষেত্রে। তবে কখনো নিজের কাজ কমপ্লিট করার ক্ষেত্রে কিছুটা অধৈর্য হয়ে বিপদ বাড়ায় অজান্তে। জীবনসঙ্গী মানানসই ও পছন্দসই হয়ে থাকে। তবে বিবাহিত জীবনে মন ও মতের মিলের অভাব বেশি লক্ষ্য করা যায়। 12 নম্বর পয়েন্ট, শিক্ষা ও আয় নিয়ে কথা বলবো। আপনার জন্য অনুকূল পেশা ক্রিয়েটিভিটি, সামাজিক কাজ, শিক্ষকতা, সৈনিক, গায়ক, নৃত্য, ব্যবসাদার, প্রাইভেট কোনো দপ্তরে কাজ করছেন, এমন পজিশন যাকে পরিচায়ক বা পরিচায়িকা বলে থাকে, বিচারক, বাণী সম্বন্ধিত যে কোনো কাজ, ডক্টর, মন্ত্রী, নেতা বা রাজনীতির কোনো বড় সদস্য, কৃষিকাজ, ট্রান্সপোর্ট সম্বন্ধিত কাজ, ড্রাইভার, ফার্মাসিউটিক্যাল, লেখক, আর্টমূলক কাজ, যে কোনো হাতের কাজ খুব ভালো করে এরা। ধর্ম সম্বন্ধিত কাজ বা ধর্ম সম্বন্ধিত ব্যবসাতেও এদের সৌভাগ্য ভালো থেকে থাকে জীবনে। সাংসারিক হয় খুব। কোথাও ধ্যানমগ্ন হয়ে একবার বসে বা দাঁড়িয়ে গেলে সেই টপিক শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছুতে বা কাজে এরা সহজে প্রবেশ করে না। তাই সময় খুবই মূল্যবান বন্ধুরা। আপনারা সঠিক সময়ে সঠিক কাজ সেরে নিন।
তবেই আপনাদের পক্ষে মঙ্গল। 13 নম্বর ভবিষ্যৎবাণী, আপনার অন্তর্নিহিত আধ্যাত্মিক বিশ্বাস রয়েছে মনের মধ্যে। যৌন জীবনে অত্যন্ত অনুপ্রাণিত আপনি। আপনার প্রশংসা করলে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়ার চেষ্টা করুন। ভিতরের অলসতাকে দূর করুন। সমাজে সম্মান বিরাজমান থাকে এদের জীবনে। শারীরিকভাবে খুব শক্তিশালী অনুভব থাকে মনের মধ্যে। গঠন মিডিয়াম বলা চলে। বেশ কিছু ক্ষেত্রে পরিস্থিতির বশে মোটা চেহারা হয়ে থাকে এই টি নামের ব্যক্তিদের, তবে বেশিরভাগ ক্ষেত্রে গঠন মিডিয়াম লক্ষ্য করা যায়। সময়ের আগেই চিন্তাভাবনা গভীরভাবে এরা বেশি করে এবং তা নিজের লোকের কাছে প্রকাশও করে। এরা ছোট থেকেই বিভিন্ন কর্মজীবনে উত্থান পতনের মধ্য দিয়ে নানান উপলব্ধি পেয়ে সব কিছু শিখতে থাকে, জানতে থাকে এবং ছোট থেকেই কর্মের মধ্যে প্রবেশ করে যায় খুব অল্প বয়সে। 14 নম্বর ভবিষ্যৎবাণী, 25 বয়স হতে না হতেই ভবিষ্যৎ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন থাকেন এরা। সন্তানের প্রতি অফুরন্ত ভালোবাসা থেকে থাকে এদের। সন্তানের কোনো কিছুতে কমতি না থাকে তার জন্য যথাসম্ভব প্রয়াস করে জীবনে। পরিস্থিতি অনুযায়ী জীবনের সব ভোগবিলাস, আরামপ্রিয় বস্তু, লাক্সারি আইটেম ইউজ করার জন্য তৎপর থেকে থাকে। যেমন সাধ্য তেমন চলন, এই স্পেশাল গুণ থেকে থাকে এই টি নামের ব্যক্তিদের মধ্যে। 15 নম্বর ভবিষ্যৎবাণী, জীবনে চলার পথে যে নীতি নিয়ম থেকে থাকে তা অত্যন্ত দায়িত্ব সহকারে পালন করে। এরা মানুষ হিসাবে খুবই ভালো মনের মানুষ হয়, তবে জটিল পরিস্থিতিতে এরা 5 জনের পরামর্শ নেয়, সেই অনুযায়ী এগিয়ে চলে। যারা এই টি নামের সাথে প্রেম পূর্বক ব্যবহার করে তাদের এই টি নামওয়ালা ব্যক্তি বিশেষ প্রিয় হয়। তাই এই টি নামের ব্যক্তিকে বলবো যে সর্বোপরি মানুষ চিনতে শিখুন, নয়তো আপনার জীবনে ধোঁকা অবশ্যই মিলে থাকে এই মানুষ না চেনার ফলে। 16 নম্বর ভবিষ্যৎবাণী, এই টি নামের ব্যক্তিদের অর্থনৈতিক জীবনে সচ্ছলতা লক্ষ্য করা যায় 32+ বয়সের পর। বুঝে খরচ করে অনেকটাই, এটা খুব ভালো গুণের বিষয়, অর্থাৎ অপ্রয়োজনীয় ব্যয় করে না সহজে। ব্যবসা করুন নিজের গুণে স্বাধীনভাবে, সফলতা অবশ্যম্ভাবী মিলবে। সময় দিন বেশি ব্যবসাতে, প্রত্যেকটি বিষয়ে ফোকাস রাখুন জীবনে, কর্মে দৃঢ়তা রাখুন। অর্থনৈতিক জীবনে স্টেবিলিটি নিশ্চিত থাকবে। একনিষ্ঠ হয়ে কাজ করুন। এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ, স্মরণশক্তি উত্তম, প্রত্যেক কাজে ইন্টেলিজেন্সি সুপার বলা চলে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট এবং ইনভেস্টমেন্টে বেশি ফায়দা জীবনে পেয়ে থাকেন। প্রেম জীবনে সফলতা অধিক মাত্রায় লক্ষ্য করা গেছে এদের জীবনে। এবার আসবো 17 নম্বর ভবিষ্যৎবাণী, অর্থাৎ শেষ ভবিষ্যৎবাণী প্রতিকার হিসাবে। এই টি নামের বেস্ট রেমেডি জীবনে বলতে পারেন, তা হলো সকাল 5টায় যদি এই টি নামের ব্যক্তিরা প্রতিদিন ঘুম থেকে উঠে 15 মিনিট গণেশজির স্তুতি করে বিছানা ছাড়ে এবং সূর্যদেবকে জল অর্পণ করে যদি 6টা AM এর আগে, তো চমৎকার আপনারা নিজেরাই দেখতে পাবেন। কন্টিনিউয়াসলি 3 মাস করার পরেই। আর আমার মুসলমান ভাই বোন মায়েরা আল্লাহর প্রার্থনা করুন প্রতিদিন ভোর 5টার মধ্যে কন্টিনিউয়াসলি পালন করে দেখুন, প্রত্যেক বিঘ্ন বিপদ নিশ্চিত দূরে যাবে। ঈশ্বরের দিব্য ঊর্জা শক্তি দ্বারা আপনার কল্যাণ হবে, সকল কাজে সফলতা মিলবে। কারণ ঈশ্বরই তো সব, আমরা তো শুধু প্রত্যেকে একটা করে দেহ পেয়েছি। বিভিন্ন অবস্থান অনুযায়ী পরমাত্মা সকলের শরীরে বিরাজমান। তাই প্রতিদিনের নিত্য নতুন কর্মের মাঝে থেকে
একটু পুণ্য কেন সংগ্রহ করব না আমরা? বুদ্ধিমান ব্যক্তি মোক্ষের পথে ছোটে, কারণ তিনি পৃথিবীর আসল গভীর তত্ত্ব বুঝে গেছেন যে এই জন্ম কি কারণে। তো সর্বশেষ এটাই বলবো যে সময় থাকতে থাকতে নিজের জীবনের আধ্যাত্মিক চেতনাকে বৃদ্ধি করুন এবং প্রত্যেক বিষয়ে বিকাশ আনুন। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন ওম নমঃ শিবায়। জয় রাধা কৃষ্ণ।